জীবনানন্দ আমার কাছে একজন অলীক মানুষ, যে এই মানুষ ছিল বলে আমার মনে হয় না। আপনার জীবনানন্দের কবিতা পড়েন, আপনার জীবনানন্দের কবিতা যখন পড়ছেন, এই লাইনটা যখন আপনি বলছেন যে সুরঞ্জন সে বিখ্যাত কবিতার নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, অথবা যখন আপনি বলছেন কেউ যাহা জানে না কো আমি তাহা জানি আমি বয়ে আনি, আপনার মনে হচ্ছে না এই গত পরশুদিন কোনো কবি লিখেছে। অথচ অধিকাংশ মানুষ যেটা খেয়াল করে না যে জীবনানন্দ এবং কাজী নজরুল ইসলামের জন্ম এক বছরে, তো জীবনানন্দ এবং কাজী নজরুল সমসাময়িক। অথচ জীবনানন্দের কবিতা আমার কেন মনে হচ্ছে আধুনিক, শুধু না অতি আধুনিক, গতকাল লিখছে। আমাদের প্রিয় ব্যান্ড যে মহিনের ঘোড়াগুলি, নাম আসছে জীবনানন্দের লাইন থেকে। যখন আমরা বলি যে মহিনের ঘোড়াগুলো আজও ঘাস খেতে আসে কার্তিকের জোছনার প্রান্তরে, আমরা শিহরিত হই। কার্তিকের জোছনার প্রান্তরে বিষণ্ণ খড়ের শব্দ ঝরে পড়ে ইস্পাতের কলে, এরকম একটা লাইন কি করে লিখলো? এখনো বাংলা সাহিত্যে যত রোমান্টিক কবিতা আমরা টানতেছি, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আবুল হোসেন পর্যন্ত, বনলতা সেনকে কেউ বিট করতে পারে না। কেন পারে না? আমরা বনলতা সেনের প্রথম লাইনেই সবাই কাঁথে পড়ে যায়, 1000 বছর ধরে আমি পথ হারিতেছি। এই আধুনিক লাইনটা জীবনানন্দ লিখলেন কি করে? জীবনানন্দ আমার কাছে এই জন্য অসম্ভব অলীক মানুষ। তারপরও গৌতম দার মতন একজন লোক, গৌতম মিত্র, যিনি জীবনানন্দকে একদম যাপন করেন, তার প্রতিটা লাইন নিয়ে গবেষণা করেন, প্রতিটার মানে খুঁজে বের করেন, তার সুবাদে আমি জীবনানন্দের উপন্যাসও সম্প্রতি পড়া শুরু করেছি, তার প্রবন্ধও পড়ব। কিন্তু এখন পর্যন্ত জীবনানন্দ আমার কাছে সবচেয়ে কাছের মানুষ তার কবিতার জন্য। আমি তার কবিতা পড়ি, মুগ্ধ হই, আবার পড়ি। কিছু কবিতা অসম্ভব আনন্দে ভাষায় জীবনকে নিয়ে চিন্তা, যেমন উনি এক জায়গায় বলতেন, উড়ে গেলে এক ঝাঁক হরিয়াল পাখি, ভাবি কত দূর যেতে পারে মানুষ একাকী। মানুষ একা কত দূর যেতে পারে? কিন্তু জীবনানন্দ তো খুব একা মানুষ। উনি একা মানুষ, একা বাতিঘরের মধ্যে কত প্রত্যাঘাত খেয়েছেন। তার প্রেম সফল হয় না, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না, ছেলে মেয়ে মন মতো মানুষ করতে পারছেন না, কেউ তাকে পছন্দ করে না, তার চাকরির পর চাকরি চলে যাচ্ছে। কিন্তু জীবনানন্দ লেখার ক্ষেত্রে আপোষ করেন। আপনি জেনে অবাক হবেন, জীবনানন্দ জীবদ্দশায় মাত্র 162টা কবিতা, সম্ভবত 162টা কবিতা পাবলিশ হয়েছে। 3500 কবিতা লেখে লোকটা মারা গেল। উনি কিন্তু পাবলিশ করতে পারতেন। আরো জেনে অবাক হবেন, ওনার যে রূপসী বাংলা, আমাদের যে কারণে আমরা জীবনানন্দকে রূপসী বাংলা, প্রকৃতির কবি বলে বলি, ওনার প্রত্যেকটা কবিতা বই পাবলিশ হওয়ার 5 থেকে 7 বছর আগে লেখা, কিন্তু উনি পাবলিশ করেননি, উনি রেখে দিয়েছেন। অনেক বছর পর একদিন কবিতাটা হাতে নিলেন, ওখানে লেখা, এর চেয়ে হতেম যদি ইছামতি নদী। ইছামতিতে কেটে দিলেন, কেটে লিখলেন, এর চেয়ে হতেম যদি ধানসিঁড়ি নদী। ইছামতি ওপার বাংলার নদী, ধানসিঁড়ি এপার বাংলার নদী। উনি এক কলমের খোঁচায় দুই বাংলাকে এদিক ওদিক করে মিক্স করলেন, কারণ উনি তো বাংলার মানুষ। জীবনানন্দ তো কলকাতার মানুষও নয়, বরিশালের মানুষও নয়, উনি বাংলার কবি। কাজেই জীবনানন্দ আমার কাছে একটা অসম্ভব এবং খুবই জটিল, একই সাথে নদীর মতো স্বচ্ছত একজন মানুষ, যার ভাষা এবং শব্দের ব্যবহার দেখে আমি জাস্ট মুগ্ধ হই।